এই বছর আমাদের ৮টা টেস্ট আছে। ৮টাতে আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে যে ৩ থেকে ৪টা 100 করা। চলতি বছরের বাকি সময়ে ৮টা গুরুত্বপূর্ণ টেস্ট বাংলাদেশ দলের বিজি শিডিউল। তার আগে অস্ট্রেলিয়ায় এইচপির সফর, যেখানে কিনা ক্যাপ্টেন্সির দায়িত্বে আছেন, অর্থাৎ 4 ডে ম্যাচের দায়িত্বে আছেন মাহমুদুল হাসান জয়। একটু নতুন অভিজ্ঞতা কিনা, অস্ট্রেলিয়ার কন্ডিশন, সেখানে তো আসলে খুব একটা সহজ হওয়ার কথা না, কিছু চ্যালেঞ্জিং বিষয় থাকে, তার উপর আপনাকে দলের দায়িত্বটা নিতে হচ্ছে। না, একটু তো চ্যালেঞ্জিং হবে, কারণ এটা আমাদের যারা যাচ্ছি ম্যাক্সিমাম সবার ফার্স্ট ট্যুর অস্ট্রেলিয়া। সো আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং হবে। আমরা বেশ কয়েকদিন আগে যাচ্ছি, ওইখানে গিয়ে আমরা কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করবো ইনশাল্লাহ। আমরা ৩-৪টা প্র্যাকটিস সেশন আছে আমাদের, ওইটাতে আমরা অ্যাডজাস্ট করে ইনশাল্লাহ। এটা আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি যে বিসিবি আমাদের জন্য এত বড় একটা ট্যুর অ্যারেঞ্জ করেছে। সো আমরা খুব হ্যাপি যে সবাই খুব ভালো পারফর্ম করবে। নিঃসন্দেহে আপনি যেটা বলছিলেন অনেক বড় একটা সুযোগ, কারণ ন্যাশনাল টিমও কিন্তু আসলে গত 18 বছরে সুযোগ পায়নি সেই অস্ট্রেলিয়া সফরের। 2027-এ ট্যুর করবে এবং এই জন্যই আসলে আপনাদেরকে একটু আগেভাগে রেডি করা। মানে আপনার পার্সোনাল টার্গেটটা কী থাকবে? ওই ডারউইনই তো আসলে 2027 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে, আপনি টেস্ট খেলছেন, মানে এই জায়গাটায় আপনার টার্গেটটা কী থাকবে? না, আমার তো টার্গেট থাকবে যতটুকু আমি ইউটিলাইজ করতে পারবো। দেখা গেছে ওইখানে কিন্তু আমরা যে কটা প্র্যাকটিস সেশন পাবো, তারপর গেমগুলোতে আমি যতটুকু পসিবল আমি ইউটিলাইজ করার চেষ্টা করবো। কিন্তু যেহেতু আমার সামনে টেস্ট ম্যাচ অনেকগুলো আছে এবং আমরা পাকিস্তানের সাথে খেলতেছি, আমাদের নেক্সট টেস্ট সিরিজ কিন্তু পাকিস্তানের সাথে, এটাতে খুব আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের এই প্রিপারেশনটার জন্য খুব ভালো একটা সিরিজ হবে। অস্ট্রেলিয়া সফরকে ঘিরে নিশ্চয়ই একটা বার্তা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। না, আসলে আমরা যে টিম আছি ইনশাল্লাহ আমাদের কম্বিনেশন খুব ভালো আছে। সো আমরা সিরিজ জেতার জন্যই যাবো ইনশাল্লাহ। কি মনে হচ্ছে ওভারঅল আপনার টেস্ট ক্যারিয়ার নিয়ে কি আপনি খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন? যদিও বড় একটা সেঞ্চুরি আছে, ভালো একটা ইনিংস আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সাউথ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছিলেন, 4টা 50, একটা সেঞ্চুরি। ওভারঅল আপনি কি আসলে তৃপ্ত হতে পারছেন কিনা, বা নতুন এই যে সাইকেলটা এবং 8টা টেস্ট ম্যাচ এই বছরে অল্প সময়ের মধ্যে, এটা তো আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি। না, এটা আমার জন্য খুব একটা বড় অপরচুনিটি যে এই বছর আমাদের 8টা টেস্ট আছে। 8টাতে আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে যে 3 থেকে 4টা 100 করা, তাহলে আমার অ্যাভারেজটা আরও ইমপ্রুভ হবে। এখন যে অবস্থা আছে ওই থেকে আরও বেটার হবে। আর হাতের কি অবস্থা? ইনজুরি আসলে ইনজুরি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, না, হাতের অবস্থা ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো। গতকালকে সেলাইগুলো কাটা হয়েছে, এখন ইনশাল্লাহ অস্ট্রেলিয়া গিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারবো। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। অনেক কঠিন এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটা সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে এইচপির হয়ে, এবং আপনি সেখানে ক্যাপ্টেন্সি করছেন। নিশ্চয়ই আপনার হাত ধরে সেখানে ভালো কিছু করতে পারবে এইচপি দল, এবং আপনার পারফরমেন্সটা আসলে আপ টু দ্য মার্ক হবে, কারণ খুব বেশি দরকার। আসলে ওপেনিং স্লট নিয়ে অনেক সমস্যা হচ্ছে, রানের নেই, টেস্টে আসলে আমরা অনেক বেশি ভুগি। সুতরাং সেখানে মাহমুদুল হাসান জয়ের পারফরমেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাহমুদুল হাসান জয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।